গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আছি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 10:20। তো অনেকক্ষণ হয় ঘুম থেকে উঠেছি, আর কালকে রাতে যেহেতু ভাত খাইনি আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো এখন ভাবছি যে ভাত বসাবো, আজকে ভাত খাবো আমি। আর ভাবছি ভাতের সঙ্গে ডিম ভাজা আর আলু সেদ্ধ করব। এখন দেখা যাক কতটুকু কী করতে পারি। আর বাকিদের জন্য হচ্ছে ডিম আর পাউরুটি করা হবে। ডিম পাউরুটি খাবে এরা তো ভাত খেতে বেশি একটা পছন্দ করে না, শুধু দুপুরেই ভাত খায়। আর আমাকে যদি 3 বেলা কেন 4-5 বেলাও ভাত দেওয়া হয়, আমি ভাতই খেয়ে নিতে পারবো। ভাতটা আমার বেশি একটু ভালো লাগে আর কি। তো এখন ঝটপট করে ভাত বসাবো। আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, এটাকে ভাজা হবে। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। যে হাঁড়িতে আমি ভাত বসিয়েছি, এখন এতগুলো ভাত রয়েছে, দুপুরে দেখি খেয়ে নেব বা রাত্রেও খেতে পারি। আর এখানে মাংস ভেজানো হয়েছে, এটাকে এখন ধুয়ে নেবো আর কি। আর বাহিরের অবস্থা, বাহিরে প্রচুর বাতাস বইছে আর কি, মনে হচ্ছে ঝড় আসলো বলে। তো এখন ঝটপট করে আগে রান্নাটা কমপ্লিট করি। সবার জন্য তরকারি রান্না করে সেখান থেকে তুলে নিয়ে আমি একটু লঙ্কা দিয়ে একটু এক্সট্রা করে ঝাল ঝাল করে আজকের মাংস তরকারিটা করেছি, কারণ ওনারা একদমই ঝাল খায় না। তো ওনাদেরটাই যেখানে রয়েছে ঝাল ছাড়া একদম, তো আমারটা আমি ঝাল ঝাল করে নিয়েছি। এরপরে সব একদম সুন্দর করে ধুয়ে মুছে রেখেছি। কি বলে, এই ফ্লোরটাও মুছে নিয়েছি সুন্দর করে, তারপরে এই ঘরটাও মুছেছি। তো এখন মনে হচ্ছে যে বাইরে বৃষ্টি তো হয়েই চলেছে, এখন কিছুটা বৃষ্টি কমেছে। তো কালকে যে গাছগুলো নিয়ে এসেছি সেটা নিয়ে এখন ছাদে যাব, দেখি একটুখানি বুনে না দিলেও রেখে দেবো যাতে করে মরে না যায় আর কি। তো এখন বৃষ্টিটা কমেছে আর কি, ঝটপট করে যাই এবারে। ছাদে এসেছি আর দেখতে পাচ্ছি মেঘগুলো কিভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি, মনে হচ্ছে যে কত দ্রুত চলে যাচ্ছে একদম একেবারে মেঘগুলো। বাবা, আর কি বাতাস হচ্ছে, ঝড়ো হাওয়াটা এদিক থেকে আসছে একদম একেবারে। এদিক থেকেই মেঘগুলো শুধু উড়ে উড়ে যাচ্ছে, আর একদিক থেকেও যাচ্ছে না। তো এই যে আমার গাছগুলো সবগুলোই জীবিত আছে। এখন এগুলোকে বুনে দিই, বুনে দিয়ে জলদি জলদি করে চলে যাই। বহুদিন পর ছাদে এসেছি। ওয়াও, এই গাছটায় তো ভালো ফুল দিল। এখানেও একটা ফুল ছিল, এখানেও একটা ফুল ছিল, শুধু এটাই একটু ডিস্টার্ব দিচ্ছে। এই গাছটা ছাড়া আর বাকি সবগুলো গাছই সুন্দর হয়েছে। ওয়াও, এই গাছটা একটা পাতা একদমই ছিল না, পাতা ভর্তি হয়ে গেছে। আর এই গাছটায় ফুল হলে তো ভালোই হতো। এর গোড়ায় জল জমে গেছে, ফেলে দিই। মানে জল জমতে জমতে কি বাতাস বাবা। এখন কোথায় লাগাবো তাই তো বুঝে উঠতে পারছি না। এখানে এখানে লাগিয়ে দেবো। সব যেখান থেকে তুলসী গাছ কিছু তুলে ফেলি। তুলসী গাছ না থাক, তুলসী গাছ তুলতে ইচ্ছে করছে না। টব আনতে হবে, টব এনে তারপর লাগাতে হবে। এখানে কিছু গাছ আছে, এখন জলদি জলদি করে এগুলো বের করি। গাছগুলোকে ভাবছি এখন বুনবো না, শুধু এমনি বসিয়ে রেখে চলে যাই। না থাক, বুনেই দিয়েছি। সোনা আবার পাথরকুচি গাছ দিয়েছে, পাথরকুচি গাছ লাগানোর দরকার নেই। বাকি এই ধনেপাতা গাছগুলো এগুলো বুনে দিই। এই ধনেপাতাগুলো খেতে আমার ভীষণ রকম ভালো লাগে, সেই জন্যই নিয়ে এসেছি। এর আগেও একবার নিয়ে এসেছিলাম, তখন আর টবের অভাবে লাগাতে পারিনি। তো এবারে সব এক জায়গায় লাগিয়ে দিই, একই জায়গায়। এটা একেবারে গোড়া নেই, এটা নিয়ে যাবো, এটা দিয়ে তরকারি খেয়ে ফেলবো। লাগিয়ে দিই 2-3টা একসাথে করে। লাগানো হয়ে গেছে, এখানেই বেশিরভাগগুলো বুনে দিয়েছি। বাবা, এটা দেখি আবার হয়নি। জল আর দেবো না, কারণ বৃষ্টি হলে এমনিতেই জল পড়বে। এদের গাছে একটা লাগিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে আমার এই গাছের এখানে একটা লাগিয়ে দিয়েছি, এখানে একটা লাগিয়ে দিয়েছি। এগুলো আর কি জল দিতে লাগবে না। আর এই পাতাগুলো ঝরাই ছিল, এগুলো নিয়ে যাই। নিচে নেমে যাব। গাছগুলোর জন্য হচ্ছে টব আনতে হবে। আপাতত এদিকেই লাগিয়ে দিলাম, দেখা যাক হয় কিনা। একটা গাছে যদি হয় তাও ভালো। বেশিক্ষণ ছাদে থাকবো না, তার কারণ হচ্ছে মেঘগুলো এমনভাবে উঠে যাচ্ছে, দেখতে কেমন যেন ভয় লাগছে। মনে হচ্ছে আমি ঘুরছি আর কি, এক জায়গায় দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যে আমি ঘুরে যাচ্ছি। পুরো পৃথিবী না, আকাশটাকে মাথায় করে নিয়ে আমি ঘুরে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। তো এখন নিচে চলে যাই, খুব
খুব বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই, কিন্তু আমার না ঝড় বৃষ্টি সবসময়ই ভালো লাগে, কিন্তু দাঁড়াবো না, নিচেই চলে যাই। রেমাল ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে, একদম আকাশে মেঘগুলো উড়ে উড়ে ভেসে ভেসে যাচ্ছে, কালো মেঘ। আজকে রাত্রেবেলা না জানি কি খবর হবে। কালকে তো দাদা ভয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে, ওনাদের ঘরবাড়ি উড়ে যেতে পারে সেই জন্য। তো পেছনের আকাশটাকে দেখতে ভীষণ রকম ভয় লাগছে। আমার আকাশের ছবি যদি আসছে না, যাই হোক ঘরে চলে যাই, একা একা রেমাল দেখতে হবে না। সময় এখন 8:10, রেডি হয়েছি, একটু যাবো নিচে, কিছু টুকিটাকে খাবার নিয়ে আসি, ভীষণ রকম খিদে পেয়ে গেছে। আর সেদিন বৌদি তো ওই যে পাস্তা বানালো, এখন আমার খুব পাস্তা খেতে ইচ্ছে করছে। জানি যদিও বৌদির মতো হবে না, তারপরও এখন হচ্ছে পাস্তা নিয়ে আসি। রাত্রেবেলা ভাত তো অল্প কয়টা আছে, ভাতটা রান্না করবো না, একবার একটু পাস্তা বানিয়ে নেবো, পাস্তা খেয়ে নেবো। ভাত যে কটা আছে সে কটাও খাবো, নয়তো ভাতটা নষ্ট হবে, তো সেটা নষ্ট করবো না। রেডি হয়ে গেছি, আর বাইরে চলছে খেলা। এখন খেলা বন্ধ করে আমাকে না নিয়ে গেলেই হলো। বাজার করা হয়ে গেছে, আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, ব্লু লেগান। এই ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করেছে। আর নিয়েছি কি পাস্তা, একটুখানি পাস্তা, আর হচ্ছে কিনে নিয়েছি পপকর্ন, একটু পপকর্ন নিয়েছি। যা আনতে গেছিলাম সে দোকানই বন্ধ। এই ঠান্ডায় আর কেউ আইসক্রিম খাবে না, তা আমি শুধু আমার জন্য নিয়ে এসেছি। এটা খেতে না বেশ ভালো লাগে আমার। আইসক্রিমটা খেয়ে তারপর হচ্ছে পাস্তা না, পপকর্ন বানাতে যাবো। এরম খাওয়া দেখবে আর পপকর্ন খাবে। এই দুটো পপকর্ন নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে 250 গ্রাম মতো পাস্তা আছে, এটা এখন রান্না করব। আর একটা পাস্তা মশলা নিয়ে চলে এসেছি, সবগুলোই এখনই রান্না হবে। এটাকে আগে করে দিই, তারপর হচ্ছে এই দুটো করবো, আমার জন্য পাস্তাটা করবো। ভেবেছিলাম এই কড়াটাতে দিব, কিন্তু মনে হচ্ছে এটাতে কম পড়ে যাবে, তো এই ভাতের হাঁড়িটাই বসিয়ে দিলাম, এর ভিতরে এই পপকর্নগুলো ছেড়ে দেবো। দিয়ে দিয়েছি এখানে পাস্তা না সরি ভুট্টাগুলো ঢেলে দিয়েছি। এখন একটু নাড়তে ইচ্ছে করছে, কিন্তু এটা গরম, কি দিয়ে ধরবো, অন্যটা দিয়ে একটু নেড়ে উঠতে শুরু করেছে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে চুলোটা কমিয়ে দিলাম, এবার আছে হয়ে যাবে সুন্দর করে। এখন আমি হচ্ছে পাস্তার জন্য সকালবেলা এখানে আলুর খোসাগুলো রেখে দিয়েছি, এগুলোও দিয়ে দিতে হবে। আর এখানেই রসুন ছাড়িয়ে এখানেই রেখে দিয়েছিলাম, তো রসুন পেঁয়াজ যা লাগবে সব কিছু ছাড়িয়ে নেব। এখন পাস্তাটা হচ্ছে, শুধু পাস্তা বলে যাচ্ছি। হয়ে গেছে পপকর্ন রেডি, এখানে আর কটা রয়েছে, এখানে এগুলো ঢালতে পারছি না, এখানে এক বাটি হয়ে গেছে, তো ওগুলো পরে আবার ঢেলে দেবো। এগুলো খাওয়া হলে তারপর ওই কয়টা ঢেলে দেবো। আর এগুলো কালো কালো কী আছে কে জানে। আর আমি এদিকে হচ্ছে পাস্তার জলটা বসিয়ে দিয়েছি। ঘরে টমেটো ছিল, একটু টমেটো কেটে নিয়েছি। কি জানি বারবার কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি। তো এখানে এই যে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি, পাস্তাগুলো মনে হচ্ছে অনেক দিন পুরনো, মানে অনেক দিন আগের আর কি, একদম ভালো গন্ধ বেরোচ্ছে না। আর এখানে হচ্ছে কি বলে রসুন আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আমার পাস্তা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গ্রিন চিলি সস মিশিয়েছি, যেটা আমার খেতে একদমই ভালো লাগছে না। তো এটা খেতে খেতে আমি হচ্ছে চায়ের জল বসিয়েছি। বাকিদের তো পপকর্ন দিয়েছি, তো ওরা পপকর্নের সঙ্গে সঙ্গে হচ্ছে চাও খাবে। আর এইদিকে হচ্ছে যতটা খেতে পেরেছি খেয়েছি, বাকিগুলো হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি, এটা কালকে সকালে খেয়ে নেব। এখন 11:30 মতো বাজে, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানালার ধারে এসে বসে আছি, ভেবেছিলাম একটু বৃষ্টি দেখব, কিন্তু জানালা একদম খুলতেই পারছি না, যতটা না বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি হাওয়া, এত বাতাস বইছে যে ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। তো সেই জন্যই জানালা বন্ধ করে রেখেছি। আর মিস্টার দাসরা তো ওই IPL খেলাটা দেখেই চলেছে, আজকে তো ফাইনাল খেলা হচ্ছে। তো মিস্টার দাস আবার কলকাতাকে সাপোর্ট করে, আরেকটা কি টিম ছিল জানি না, সেই টিমটাকে সাপোর্ট করে হচ্ছে আঙ্কেল। তো আঙ্কেলের খুব মন মেজাজ খারাপ, আঙ্কেলের টিমটা নাকি হাতে চলেছে। আর হচ্ছে দুপুরে আর আন্টি বানাচ্ছে হচ্ছে রুটি খাবে, আর আমার তো ভাত আছে, আমি ভাত খেয়ে নেব। এখন জানি না কখন এরা খেতে বসবে, আমার প্রচণ্ড আবার খিদেও পেয়ে গেছে, ভাবছি আমি খেয়ে নেব কিনা। আর হচ্ছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। কি জানি বলবো ভুলে গেছি। শুনেছি ঝড় নাকি মধ্যরাতে আরও বেশি বাড়বে। আর ঝড় হলে কি হবে, মানে বাইরে এত বৃষ্টি পড়ছে, ঘরের ভিতরে কিন্তু গরমই লাগছে, মনে হয় জানালা টানালা সব বন্ধ, সেজন্য হতেও পারে।
কিন্তু আমার বেশ গরমই লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট। আবার যেন দেখা পাই। বাই বাই।